একটি বাংলা রূপকথা গল্পের সংকলন, যা শুধু গল্পে নয়, কার্টুন, কমিক, সিনেমা সব রকমভাবে আমাদের আনন্দিত করে আসছে, যা প্রায় 117 বছরের পুরনো। স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও এর প্রশংসা করেছিলেন। নমস্কার বন্ধুরা, আমি সৃজিতা সামন্ত। আমার ইউটিউব চ্যানেল শ্রী চয়েসে আপনাকে স্বাগত। আজ আমি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলির বিষয়ে কিছু কথা বলব। ঠাকুমার ঝুলি বাংলা শিশু সাহিত্যের একটি জনপ্রিয় রূপকথার সংকলন। এই গ্রন্থের সংকলন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথার গল্পগুলো সংগ্রহ করেছিলেন তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে। তবে সংগৃহীত হলেও দক্ষিণারঞ্জনের লেখনীর গুণে গল্পগুলো হয়ে ওঠে শিশু মনোরঞ্জন। 84টি চিত্র সংকলিত ঠাকুমার ঝুলির চিত্র অঙ্কন করেছেন গ্রন্থাগার স্বয়ং। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 1906 খ্রিস্টাব্দে কলকাতার ভট্টাচার্য অ্যান্ড সন্স প্রকাশনা সংস্থা হতে। রবীন্দ্রনাথ ঠাকুর এই বইয়ের ভূমিকা লিখেছিলেন। এরপর থেকে এর শত শত সংস্করণ প্রকাশিত হয়েছে। রীনা প্রীতিশ নন্দী কর্তৃক অনুদিত এর একটি ইংরেজি সংস্করণও বের হয়েছে। লালকমল, নীলকমল, বুদ্ধভূতম এবং ব্যঙ্গমা ব্যঙ্গমীর মতো কিছু চরিত্র এবং গল্প কিংবদন্তি মর্যাদা লাভ করেছে। মূল প্রকাশের পর থেকে এই বইটি শত শত সংস্করণ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত হয়েছে প্রকাশনার পটভূমি। রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুমার ঝুলির ভূমিকায় উল্লেখ করেছেন যে বাংলার লোক সাহিত্যকে পুনরুজ্জীবিত করার এক নিদারুণ প্রয়োজন ছিল, কারণ তখনকার পাঠকদের কাছে একমাত্র এই ধরনের রচনা ছিল ইউরোপীয় রূপকথা এবং তাদের অনুবাদ। তিনি একটি স্বদেশী বা আদিবাসী লোক সাহিত্যের প্রয়োজনীয়তা প্রকাশ করেছিলেন, যা বাংলার মানুষকে তাদের সমৃদ্ধ মৌখিক ঐতিহ্যের কথা মনে করিয়ে দেবে। এটি হবে ব্রিটিশদের সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটি পদ্ধতি। ঠাকুমার ঝুলির নিজের পরিচয়ে দক্ষিণারঞ্জন তার মা এবং তার খালার দ্বারা বলা রূপকথা শোনার স্মৃতি বর্ণনা করেছেন। দক্ষিণারঞ্জনের খালা রাজলক্ষ্মী দেবী তাকে তাদের জমিদারিতে গ্রাম প্রদর্শনের দায়িত্ব দিয়েছিলেন। তিনি গ্রামের প্রবীণদের দ্বারা বর্ণিত বাংলা লোককাহিনী এবং রূপকথাগুলি ভ্রমণ করতেন এবং শুনতেন। এই লোকগল্পগুলি বেশিরভাগই বাংলাদেশের ময়মনসিংহ জেলার অঞ্চল থেকে সংগৃহীত। তিনি এই উপাদানটি একটি ফোনোগ্রাফ দিয়ে রেকর্ড করেছিলেন এবং শৈলীটি আত্মসাৎ করে রেকর্ডগুলি বারবার শুনেছিলেন। যাই হোক, তিনি প্রাথমিকভাবে কোনো প্রকাশক খুঁজে পাননি এবং প্রথম বইটি স্বপ্রকাশের জন্য একটি প্রেস স্থাপন করেছিলেন, যেটি রেকর্ড করা গল্পগুলি থেকে তার তৈরি করা গল্পগুলির সংকলন হবে। এই মুহূর্তে দীনেশচন্দ্র সেন পাণ্ডুলিপিটি দেখে মুগ্ধ হয়ে তৎকালীন স্বনামধন্য প্রকাশক ভট্টাচার্য অ্যান্ড সন্স দ্বারা একটি প্রকাশের ব্যবস্থা করেন। এক সপ্তাহের মধ্যে 3000 কপি বিক্রি হয়। সংগ্রহের জন্য বেশ কয়েকটি চিত্র লেখক দ্বারা আঁকা হয়েছিল। মুদ্রণের জন্য তার অঙ্কনগুলিকে লিথোগ্রাফে পরিণত করা হয়েছিল। ঠাকুমার ঝুলির সমগ্র সংকলনগুলিকে 4টি বই আকারে প্রকাশ করা হয়েছিল। প্রথম বই দুধের সাগর, দ্বিতীয় বই রূপতরাশি, তৃতীয় বই চ্যাংব্যাং, চতুর্থ বই আম সন্দেশ। প্রথম বইয়ের গল্পগুলি হল কলাবতী রাজকন্যা, ঘুমন্ত পুরী, কাকনমালা কাঞ্চনমালা, সাত ভাই চম্পা, শীত বসন্ত, কিরণমালা। দ্বিতীয় বইয়ের গল্পগুলি হল নীলকমল আর লালকমল, ডালিম কুমার, পাতাল কন্যা মণিমালা, সোনার কাঠি রূপার কাঠি। তৃতীয় বইয়ের গল্পগুলি হল বুদ্ধভূতম, শেয়াল পণ্ডিত, সুখু আর দুখু, বামন বামনী, 1.5 আঙুল। চতুর্থ বইয়ের গল্পগুলি হল সোনা ঘুমাও, শেষ, ফুরলো।
ঠাকুমার ঝুলিকে ইংরেজিতেও ট্রান্সলেট করা হয় টেলস মাই গ্র্যান্ডমাদার টোল্ড মি। 2005 সালে এটি রীনা পিটিস নন্দী ট্রান্সলেট করেছিলেন। ঠাকুমার ঝুলি গল্প নিয়ে কয়েকটি সিনেমা এবং টেলিভিশন সিরিজ বানানো হয়েছিল। যে সিনেমাগুলি ঠাকুমার ঝুলি গল্প নিয়ে বানানো হয়েছিল সেগুলি হলো সাত ভাই চম্পা 1978 সালে, অরুণ বরুণ কিরণমালা 1989 সালে, বুদ্ধভূতম 2017 সালে ইত্যাদি। এবং যে টেলিভিশন অ্যানিমেটেড সিরিজ বানানো হয়েছিল তা প্রথম 2000 সালে জি বাংলায় প্রচার করা হয়। এরপর স্টার জলসায় 2016 পর্যন্ত প্রচার করা হয়। তারপর আবার জি বাংলায় 2017 থেকে 2019 পর্যন্ত প্রচার করা হয় এবং 2019 সালের পর স্টার জলসায় প্রচলিত করা হয়েছিল। শেষ হলো ঠাকুমার ঝুলি সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকতে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আপনারা যদি কোনো বিষয় জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।